এটা আজ থেকে ৩০-৩৫ বছর আগের কথা। আমি সে সময় ধানের ব্যবসা করতাম। আমাদের গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরে পাশের গ্রামে ধান কেনার জন্য যেতে হবে। সেজন্য আগের দিন সন্ধ্যায় সব প্রস্তুতি নিয়ে রেখে গেছিলাম। কারণ আমাদের আবার ধান দিনের মধ্যে ফিরে হাটে যেতে হবে। যথারীতি আমরা নৌকা নিয়ে আমাদের সকল দরকারি জিনিসপত্র নিয়ে রাত ২টা ৩০ রওনা হলাম। আমার সাথে ছিল আমার ভাতিজা এবং আমার মেয়ে। ভাতিজার বয়স ২২, আমার মেয়ের বয়স ১১। একটা কথা বলা দরকার, আমাদের গন্তব্যে যেতে হলে ছোট একটা বিল বা ডোবা পাড়ি দিতে হয়। আমরা বিলের মাঝখানে খাল দিয়ে নৌকা বেয়ে যাচ্ছিলাম। আমরা যাবার সময় বিলে প্রবেশ করার পর কিছু দূর যাওয়ার পর দেখলাম আমাদের মতো আরো কয়েকটি নৌকা আসছে, যারা আমাদের মতো ধানের ক্রেতা। আমি আমার ভাতিজাকে বললাম যে আমাদের তাদের আগে সেখানে যেতে হবে। তাই আমরা এক প্রকার প্রতিযোগিতার মতো করে জোরে নৌকা চালাতে লাগলাম। আমরা একটু জোরে নৌকা চালানোর কারণে অনেকটা তাদের চোখের সীমানার বাইরে সবার আগে চলে গেলাম। এই সময় রাত আনুমানিক ৪টা বাজে। আমরা বোধহয় তখন ৫-৬ কিলোমিটার এসেছি। আমাদের যাবার পথে প্রথমে বিল, তাতে প্রচুর ধান, আর খালের পাশেই ছিল বিশাল বাগান, আর তারপর আবার খাচ্ছে। আমরা যখন বাগানের কাছে আসলাম তখন হঠাৎ কি যেন একটা পানিতে চুপ করে লাফ দিল। আমার ভাতিজা ভয় পেয়ে বলল, কাকা ওটা কি? আমি তখনও ওকে আমি তখনও বুঝতে পারিনি ওটা কি ছিল। আমি একটু ভয় পেলাম। আমার মেয়েটা নৌকার মাঝে বসে পানি ছেঁচছিল। আমি তাদের অভয় দিয়ে বললাম, ওটা কিছু না, হবে হয়তো কোনো বেজি-টেজি কিছু একটা, তুই নৌকা চালা। ভাতিজা তখন ভয়ে ভয়ে নৌকা চালাতে লাগলো। কিন্তু ভয় তার তখনও মনে ভয় ভয় তার তখনও মনে রয়েছে। অনেক অনেক। তাই সে একটা বৈঠা মারতে একটু বসে থাকে। আমিও ধীরে ধীরে বৈঠা বাইতেছিলাম। আর এখানে সব আসলে লাইনগুলো এলোমেলো। আর ওকে অভয় দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর ঘটলো আসল ঘটনা। আমরা যখন বাগানটির শেষে চলে আসলাম, হঠাৎ আমাদের নৌকার গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। আমরা দুজন নৌকার বৈঠা তুলে বসে রইলাম। দেখলাম আমাদের নৌকার গতি বেড়েই চলেছে এবং খুব জোরে বাতাস বইতে লাগলো। আর তাতে আমাদের নৌকার একমাত্র আলোর উৎসটি টুক শব্দে নিভে গেল। আমাদের নৌকা একেবারে অন্ধকার হয়ে গেল। আমার মেয়েটা ভয় পেয়ে আমার কোলের কাছে এসে বসলো, আর আমার ভাতিজা নৌকার মাঝে এসে বসলো। আমি তখন তাকে অভয় দিয়ে বললাম, দোয়া কালাম পড়তে থাক। আমি নিজেও যা যা জানি পড়তে লাগলাম। মিনিট ৫ পরে আমি বুঝতে পারলাম আমাদের নৌকা খাল ছেড়ে ধান জমির ধানের ওপর দিয়ে শোঁ শোঁ শব্দ করে চলছে, যা আমার পক্ষে নেয়া সম্ভব না। আর যার ওপর দিয়ে মানুষ যাওয়ারই সম্ভাবনা নেই, সেখানে নৌকা যাওয়ার প্রশ্নই আসে না। আমি তখন বুঝতে পারলাম আমাদের উপর কোনো শক্তিশালী পিশাচ ভর করেছে। আমি তখন আমাদের পেছনের নৌকাগুলোকে খুঁজছিলাম, কিন্তু আমরা তাদের দৃষ্টির বাইরে অনেক আগেই চলে এসেছি। এভাবে আরো কিছুক্ষণ কাটার পর আমরা অন্ধকারে হালকা আলোতে বুঝতে পারলাম শুকনো জায়গার উপর দিয়ে যাচ্ছি আমরা। গড় গড় করে শব্দ হচ্ছে। এরই মাঝে ফজরের আজান পড়ে যায়। হঠাৎ আমাদের নৌকা থেমে গেল। আমরা তখন নিজেদের আবিষ্কার করলাম রাস্তার উপরে, যেটা কিনা আমাদের গ্রাম থেকে আমরা যে গ্রামে ধান কিনতে যাচ্ছিলাম তার থেকে ১০ কিলোমিটার দূর ছিল। তারপর মানুষজন বের হতে লাগলো নামাজের জন্য, এবং তারা এসে রাস্তায় নৌকা সহ দেখতে পেয়ে এক লোকের বাড়ি নিয়ে যায়। তারপর সব ঘটনা তাদের খুলে ফেলে। তারপর তারা আমাদের ঝাড়ফুঁক করে পানি টানি দিয়ে সুস্থ করে। কিন্তু তারা মোটেও অবাক হয়নি, কারণ এরকম ঘটনা প্রায় ওই এলাকায় ঘটতো। বিশেষ করে ওই বাগানটার কাছে এমনও ঘটনা আছে যে ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময়, নৌকা নিয়ে যাওয়ার সময় হঠাৎ কোনো কারণ ছাড়া নৌকা ডুবে